সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ফাইন। সো আজকে আমরা যে টপিকে ডিসকাস করব এটা হলো তোমার গজ ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। গজ ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স বা গজ থিওরি বলা হয় এটাকে, ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, সো গজ যে উনি তো এটা একটা সায়েন্টিস্টের নাম। ওকে, একজন সায়েন্টিস্ট যিনি বেসিক্যালি উনি ফিজিক্স ছিলেন না, উনি ম্যাথমেটিশিয়ান ছিলেন, ম্যাথমেটিক্সের প্রফেসর ছিলেন উনি। ঠিক আছে, ম্যাথমেটিশিয়ান ছিলেন উনি। তো উনার কন্ট্রিবিউশন তোমার ফিজিক্সে তোমার প্রচুর আছে, ফিজিক্সে কন্ট্রিবিউশন প্রচুর আছে তোমার। আর সবচেয়ে বড় কন্ট্রিবিউশনের মধ্যে একটা, কন্ট্রিবিউশন তো অনেক বেশি, ইলেকট্রিসিটির মধ্যে ওনার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হলো ওই যে ওনার ল, যেটা গজ ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। এই লটা অনেক কাজের একটা ল আর অনেক সুন্দর একটা ল। ওকে, মনে রাখবে এই যে থিওরি বা এই ল তোমার মাথা ব্যথা বাড়ানোর জন্য আসেনি, উল্টা মাথা ব্যথা কম করার জন্য এসেছে। খুবই ইজিলি তোমার প্রবলেমসগুলো এটা দিয়ে সলভ করা যায়। ওকে, গজ ল এমন একটা থিওরেম, এমন একটা ল যেটা দিয়ে আমরা খুবই ইজিলি উইদিন 1 বা 2 মিনিট কোনো একটা জিনিসের তোমার টোটাল ইলেকট্রিক ফিল্ড কত বা ফ্লাক্স কত আমরা ইজিলি বার করতে পারবো। গজ তোমার কাজ ইজি করে রেখে দিয়ে গেছেন, রেদার দেন তোমার কাজ বাড়াচ্ছেন এখানে। ওকে, সো এই লটা খুবই সুন্দর। আর ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম বা ল, যেটা দিয়ে আমরা পুরো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমকে আমরা মানে এক্সপ্লেন করতে পারি। ওকে, তো এই গজ ল ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যাকচুয়ালি কি নিয়ে ডিল করে? আমরা আগের লেকচার আমরা করেছিলাম ইলেকট্রিক ফ্লাক্স আমরা পড়েছিলাম। ঠিক আছে, এখানে আমরা দেখেছিলাম আমাদের ইলেকট্রিক ফ্লাক্স একটা ক্লোজড সারফেস যদি আমরা মেজার করতে যদি লাগে, তাহলে আমরা কি পারফর্ম করতে লাগবে? ইন্টিগ্রেশন পারফর্ম করতে লাগবে। E ভেক্টর ডট ds, ক্লোজ সারফেস এটা একটা ইরেগুলার শেপের ধরে নাও। ওকে, তাই এটা আমাদের যদি বার করতে যদি লাগে, তাই আমরা কি করতে হবে? ক্লোজ ইন্টিগ্রেশন করতে লাগবে। ওকে, এই সারফেসের মধ্যে তখন তো ইন্টিগ্রেশন করা তো আশা করি অনেকে একটু প্রবলেম হয়ে যেতে পারে, অনেকের হয়, অনেকে ইন্টিগ্রেশন করতে ভালো লাগে না, বহু টিডিয়াস টাস্ক। তো উনি এমন একটা সুন্দর একটা ল দিলেন, যেটা দিয়ে আমরা উইদাউট ডুইং ইন্টিগ্রেশন আমরা ইজিলি উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমরা বা উইদিন 1 or 2 সেকেন্ড আমরা ফ্লাক্সগুলো আমরা বলে দিতে পারবো। তোমার কোনো সারফেসের মধ্যে কত আছে আমরা ইজিলি বলতে পারবো। কত সুন্দর একটা ল উনি দিয়েছে। ওকে, তো এই লটার স্টেটমেন্টটা আমরা দেখি, স্টেটমেন্টটা কি। সো according to this theorem, according to this theorem, the surface integral of electrostatic field capital E vector, okay, produced by any sources over a closed surface S, enclosing a volume V in vacuum, that is the total electric flux over the closed surface in vacuum, okay, is 1 by epsilon times the total charge
Q contained inside S that is তার ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা এটা E vector dot ds vector equal to Q by epsilon naught. So এইটা তো উনি যেটা স্টেটমেন্ট ওনার যেটা উনি দিয়েছেন, ওকে। এখন এই যে তো আমরা দেখছি প্যারাগ্রাফের মতো এই বড় স্টেটমেন্টটা, এটাকে এখন আমরা বুঝবো কি করে ইজিলি, আর এটা দিয়ে তো লাগছে উল্টা আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে জিনিস, কোনো কমপ্লেক্স কিছু হচ্ছে না। উনি কি বলেছেন যে মনে করো একটা ক্লোজ সারফেসের মধ্যে, একটা ক্লোজ সারফেস, ফ্লাক্সের সময় আমরা কিন্তু ক্লোজ সারফেসই নিয়েছিলাম, একটা ক্লোজ সারফেসের মধ্যে কিছু চার্জেস আছে, ঠিক আছে, কিছু চার্জেস আছে। এখন আমি যদি জানতে চাই যে ওই যে সারফেস দিয়ে কত ফ্লাক্স, সারফেসের ফ্লাক্সটা কতটা ফিল্ড কত অ্যামাউন্ট অফ ফিল্ড তোমার বের হচ্ছে, এটা তো আমার বার করতে লাগে। তো এটার জন্য উনি সিম্পলি কি বলেছেন, ওই যে দ্য সারফেস ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড, এটা তো মানে ওই যে সারফেস ইন্টিগ্রাল যে কথাগুলো বলেছি যে এটা সারফেস ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই enclosed in a closed surface ds, এগুলো আর কি দিয়ে মানে এখানে এই জিনিসটা কথা বলেছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ফ্লাক্সই তো, এই জন্য এখানে ডেটিস দিয়ে আবার বলা টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ওভার এ ক্লোজ সারফেস। যে আমি তো ফ্লাক্স বার করতে হলে তো আগে তো এটা দিয়ে বার করতাম, ইন্টিগ্রেশন করে করে বার করলাম না, ওকে। তো ইন্টিগ্রেশন করা ছাড়া আরেকটা রাস্তা আছে, আরেকটা রাস্তা কি, যে electric flux over the is in vacuum is 1 by epsilon times the total charge contained inside S, মানে আমার ইন্টিগ্রেশন করার কিছু দরকার নেই। মনে করো আজকে আমি স্টেটমেন্টটা ওই করে দিই, মুছে দিই। মনে করো উনি এটাই বললেন যে আমার ইন্টিগ্রেশন পারফর্ম করা দরকার নেই। মনে করো আজকে আমার কাছে এই যে এটা একটা ক্লোজ সারফেস, এটা তোমার ভ্যাকুয়ামে আছে, ঠিক আছে, মানে এই যে সারফেসের ভিতরে যে এগুলো তোমার ভ্যাকুয়াম, ওকে। আর এই সারফেসের ভিতরে তোমার চার্জ আছে কিউ, এই সারফেসের ভিতরে চার্জ আছে তোমার কিউ, ওকে। তাইলে এই যে সারফেস দিয়ে তোমার ফ্লাক্স কত হবে এটা তুমি বার করতে লাগে, তাহলে কি করতে লাগবে, কিছু না, ফ্লাক্সের ভ্যালু কত হবে, ফ্লাক্সের ভ্যালু যেটা হবে এটা হবে 1 by epsilon naught times 1 by epsilon naught times, ওকে। এপসাইলন কেন ভ্যাকুয়াম, অন্য কোনো মিডিয়াম থাকলে এপসাইলন, 1 by epsilon naught times total charge inside the closed surface, ওকে। এখানে কিউ এর জায়গাতে মনে করো আজকে আমি স্মল q1 q2 দিলাম, ওকে। স্মল q1 q2 দুইটা চার্জ, তাদেরকে বাউন্ড করে রেখেছে কি, এই একটা ক্লোজ সারফেস তোমার বাউন্ড করে রেখেছে। তো যেহেতু চার্জ আছে, তো চার্জের তো ফিল্ড লাইন্স তোমার বের হবে, তো নিশ্চয়ই ফ্লাক্সও থাকবে সারফেস এরিয়া দিয়ে। তো ফ্লাক্স কত এটা, তো সিম্পল, তোমার কিছু ইন্টিগ্রেশন করার দরকার নেই, কি করতে লাগবে, ফ্লাক্স কত হবে, is equal to 1 by epsilon, ভ্যাকুয়ামে আছে 1 by epsilon naught টাইমস কি লেখা হবে, টোটাল চার্জ ইনসাইড দ্য ক্লোজ সারফেস। ক্লোজ সারফেসের ভিতরে কয়টা চার্জ আছে, সারফেসটা ক্লোজ হতে লাগবে, মনে রাখতে লাগবে, ওপেন সারফেস না, সারফেসটা ক্লোজড হতে লাগবে, ওই ক্লোজ সারফেসের ভিতরে তোমার টোটাল চার্জ কত আছে, q1 প্লাস q2, ওকে। এই তো তোমার ফ্লাক্স বেরিয়ে গেল, শেষ, কত ইজিলি হয়ে গেল দেখো, না ওখানে তুমি ইন্টিগ্রেশন করতে লাগলো না আর কিছু করতে লাগলো, ওকে। এই জন্য বারবার বলছি গস লটা খুবই ইজি। গস ল কি বলেছে যে একটা ক্লোজ সারফেসের মধ্যে, ক্লোজ সারফেসের ভিতরে, ক্লোজ সারফেসটার ভিতরে ধরে নাও তোমার মিডিয়ামটা তোমার ভ্যাকুয়াম, ভিতরে তোমার যদি কোনো চার্জেস প্রেজেন্ট যদি থাকে, তাইলে এখান থেকে ফ্লাক্স কত বের হচ্ছে, ফ্লাক্স কত এই সারফেস দিয়ে আমি বার করার জন্য আমার কতটা ইন্টিগ্রেশন করার দরকার নাই, ইন্টিগ্রেশন করা না ছাড়া আমি কি করে বার করতে পারবো, আমি যদি জানি যে ক্লোজ সারফেসের ভিতরে টোটাল চার্জ কত, তাইলে ফ্লাক্স কত হবে 1 by epsilon টাইমস টোটাল চার্জ, হয়তো তার ফ্লাক্স এত বেরিয়ে গেল তোমার খুব ইজিলি, তো কত তাড়াতাড়ি হয়ে গেল তোমার। এখন সারফেস যদি তোমার ইরেগুলার যদি থাকে, আমি যদি জানতে পারি এখানে মধ্যে তোমার এই সারফেসের ভিতরে টোটাল চার্জ কত আছে, ফ্লাক্স
বেরিয়ে যাবে, এটাই হবে তোমার। মানে এরকম সারফেসের মধ্যে তোমাদের চার্জ যদি Q1 Q2 যদি থাকে, অনকো টোটাল চার্জ আমার যদি Q, ক্যাপিটাল Q, এরকম ইরেগুলার সারফেসের মধ্যে টোটাল চার্জ Q, ফ্লাক্স কত হবে? তুমি তো এটা পারফর্ম করলে না, সারফেসের কোথা থেকে কি করলে না কি জানো, কিছু করতে লাগবে না, 1 by epsilon টাইমস টোটাল চার্জ ইনসাইড দ্য ক্লোজ সারফেস Q, শেষ, ফিনিশ। তোমার এটাই, তোমার খালি দেখতে লাগবে, ফ্লাক্স জানতে লাগে, তো তুমি খালি ধরে মিডিয়াম আর ওই ক্লোজ সারফেসের ভিতরে তোমার টোটাল চার্জ কত আছে খালি কোনো, এটাই লাগবে, আর কিছু লাগবে না। ওকে, খুব ইজি, আশা করি বুঝতে পেরেছো কিভাবে। দেখো কত ইজিলি তুমি মানে ইজি করে দিয়েছেন ফ্লাক্স বার করাটা তোমাদের জন্য, আর তার অ্যাপ্লিকেশন প্রচুর। ওকে, অনেক অ্যাপ্লিকেশন আছে। তো এখানে আরেকটা জিনিস দেখো, ভালো করে কনসেপ্টটা আগে আমরা নিয়ে নেই। মনে করো এটা একটা ক্লোজ সারফেস, এখানে Q1 Q2 Q3 চার্জ, আর এখানে Q4 চার্জ আছে। এখন তোমাকে কেউ যদি কোশ্চেন যদি করে এটা ক্লোজ সারফেস, এখন তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে টোটাল ফ্লাক্স কত এই সারফেস এরিয়া থেকে যেটা বেরোচ্ছে তোমার, সো কি লিখবে, phi e, ধরে এই ভ্যাকুয়াম আছে 1 by epsilon naught, ওকে, 1 by epsilon টাইমস টোটাল চার্জ, টোটাল চার্জ ইনসাইড দ্য ক্লোজ সারফেস, টোটাল চার্জ বারবার বলছি, টোটাল চার্জ ইনসাইড দ্য ক্লোজ সারফেস। ক্লোজ সারফেসের কোন চার্জেসগুলো কনসিডার করতে হবে, যেসব চার্জেসগুলো তোমার ক্লোজ সারফেসের ভিতরে আছে, এরাই। কে কে ক্লোজ সারফেসের ভিতরে আছে? Q1 Q2 আর Q3, Q4 নাই, Q4 কে তোমার আনতেই লাগবে না অঙ্কতে, নিউমেরিক্যালি আনতে লাগবে না, Q4 টা দিয়েছে তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য, বুঝতে পারলে? তো এখানে তোমার ফ্লাক্স কত হবে, Q1 প্লাস Q2 প্লাস Q3, Q1 প্লাস Q2 প্লাস Q3। ওকে, রাখবে সবসময়, বারবার বলছি যে ওই চার্জগুলোকে তোমাকে কনসিডার করতে হবে যেগুলো তোমার ক্লোজ সারফেসের ভিতরে আছে। বাইরে চার্জ যতই থাকুক না কেন, Q4 Q5 Q6 Q7 হাজার হাজার কোটি কোটিটা থাকুক না কেন, এদের কোনো ইম্প্যাক্ট কিন্তু এইটাতে পড়বে না। সারফেসের মধ্যে ফ্লাক্স কত হবে এটা একমাত্র ডিসাইড করবে সারফেসের ভিতরে চার্জ কত আছে তো। ওকে, এখন একটা কোশ্চেন দেখো, খুবই ইন্টারেস্টিং। আমরা আগে বজ্র সারফেস এরিয়া নিয়ে কিন্তু ডিল করি, সারফেস এরিয়া থেকে ফ্লাক্স কত তোমার বের হয়। ওকে, এখন একটা জিনিস দেখো তুমি ভালো করে, মনে করো আমার একটা, এটা একটা ক্লোজ সারফেস, আমি সুন্দর করে ক্লোজ সারফেস রাখছি, আর এটার ভিতরে একটা ডাইপোল আছে, ডাইপোল। একটা ক্লোজ সারফেসের ভিতরে যদি একটা ডাইপোল যদি থাকে তাইলে ফ্লাক্স কত হবে, কি মনে হয় তোমাদের? একটা ক্লোজ সারফেসের ভিতরে যদি একটা ডাইপোল যদি থাকে তাইলে ফ্লাক্স কত হবে, চিন্তা করে দেখো। তো আনসার হবে 0, ফ্লাক্স 0 হবে। তুমি যদি বলো স্যার কি করে হলো ইলেকট্রিক ফ্লাক্স 0 কি করে, দেখো ডাইপোল মানে কি, সেম অ্যামাউন্ট অফ চার্জ, সেম ম্যাগনিটিউড অফ চার্জ বাট অপোজিটিং সাইন প্রেজেন্ট। আমি যদি ফ্লাক্স যদি বার করতে লাগে ফর্মুলা কি, phi of E equal to 1 by epsilon naught into total charge inside the closed surface। তো টোটাল যখন করব মানে যোগ করা, প্রপার সাইন নিয়ে করব, প্রপার সাইন নিয়ে করব আমি। তো প্লাস কিউ তো কিউ আর মাইনাস কিউ তো মাইনাস থাকবে, তার মানে ক্যান্সেল হয়ে কি তো 0, প্লাস তোমার কত, তোমার 0। ওকে, ফ্লাক্স তোমার 0। তো এটা সবসময় পরীক্ষাতে কোনো কোশ্চেন থাকে যে এমসিকিউ ফরম্যাটে, যে একটা ডাইপোল আমি যদি একটা ক্লোজ সারফেসের মধ্যে যদি রাখি তাইলে এটা দিয়ে তোমার টোটাল ফ্লাক্স কত হবে, ক্লোজ সারফেসে 0 হবে। এটাকে এইভাবে বোঝা যায়, ফ্লাক্স দেখো কখনই হয় যখন তোমার তোমার সারফেস থেকে তোমার ফ্রিকোয়েন্সিগুলো বের হয়, তখন তোমার যদি ডাইপোল যদি থাকে, ডাইপোল যদি এখানে যদি প্রেজেন্ট যদি থাকে তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সিগুলো কি হবে, প্লাস থেকে অরিজিনেট হবে, মাইনাসে শেষ হয়ে যাবে।
ঠিক না? আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ডেন্সের প্রপার্টি আমরা পড়েছি যে ইলেকট্রিক ফিল্ডেন্স কি হয়, পজিটিভ চার্জেস থেকে শুরু হয় আর নেগেটিভ চার্জেসে গিয়ে শেষ হয়ে যায়, এখানেই তার শেষ। তো আমার পজিটিভ আর নেগেটিভ চার্জেস দুইটাই তোমার ক্লোজ সার্ফেসের ভিতরে আছে, তো সব ফিল্ড লাইন্সগুলো তো ক্লোজ সার্ফেসের ভিতরেই থাকবে, কোনোটা তো বাইরে বেরোতে পারবে না, ফিল্ড লাইন্স ক্লোজ সার্ফেস থেকে বেরোতে লাগবে, ঠিক আছে, তাইলে গিয়ে ফ্লাক্সের জন্ম দেয়, তখন আমরা বলি ফ্লাক্স পাস করতে লাগে, কিন্তু এটা তো পাসই হচ্ছে না, সব ফিল্ড লাইন্সে তোমার সারফেস এরিয়ার মধ্যেই আটকে গেছে, তাই তো ফ্লাক্স নাই, এইভাবে বোঝা যায়। আর নয়তো ম্যাথমেটিক্যালি দেখো এইভাবে, তুমি যদি এটা ধরো তুমি ক্লোজ ইন্টিগ্রেশন পারফর্ম করতে যদি যেতে কত সময় লাগলো দেখো, আর এটা দেখো তুমি যদি ঠিক মতো যদি গস থিওরেম বুঝতে যদি পারো কত ইজিলি দেখো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রবলেম এটা। ওকে, তো কত ইজিলি উনি সলভ করে দিয়েছেন। আরো অ্যাপ্লিকেশনস আছে, আরো বহুত কিছু অ্যাপ্লিকেশনস আছে দেখো। আচ্ছা, এখন কোশ্চেন কিরকম রকম ফ্রেম করতে পারে দেখো, মনে করো তোমাকে এভাবে বললো যে একটা কিউব, ভালো করে দেখ, হ্যাঁ কোশ্চেন লেখাচ্ছি না, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটা কিউব, একটা কিউব, ওকে, কিউবের ভিতরে একটা চার্জ আছে স্মল কিউব, কিউব একটা কিউব আছে, কিউবের কয়টা ফেস, 6টা ফেস, তো 6টা ফেস বা 6টা সারফেস এরিয়া, মানে 6টা সারফেস এরিয়া মানে কি, এমন তো সারফেসে থাকে 6টা সারফেস মিলে টোটাল এরিয়া হয় কিউবের। এই কিউবের ভিতরে একটা চার্জ আছে কিউ, তখন তোমার কোশ্চেনে বললো তাইলে কিউবের একটা ফেস দিয়ে, কিউবের একটা ফেস দিয়ে টোটাল ফ্লাক্স কত বেরোচ্ছে এটা তোমার বার করতে লাগবে, ঠিক আছে। এই যে একটা কিউব আছে, কিউবের ভিতরে তোমার চার্জ হলো তোমার স্মল কিউব, ওকে, এই স্মল কিউব যে চার্জ প্রেজেন্ট আছে কিউবের ভিতরে, ঠিক আছে, তাইলে তার যে কোনো একটা ফেস দিয়ে, কিউবের তো 6টা ফেস, তার যে কোনো একটা ফেস দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে, কেন কি দেখো ফিল্ডলাইন্স তো এই ফেস দিয়ে বেরোবে, এই ফেস দিয়ে বেরোবে, এইটা দিয়ে বেরোবে, সামনে এটা দিয়ে বেরোবে, পিছনে এটা দিয়ে, তো একটা দিয়ে কত বেরোবে, তো কিভাবে করবে, কোনো ম্যাটারই নাই এগুলো প্রবলেমস। দেখো যদি আমি একটা দেখো পুরো কিউব কিন্তু অল টুগেদার একটা কি ক্লোজ ডায়াগ্রাম, কিন্তু ক্লোজ সারফেস, একটা কি কিউব ক্লোজড, তো একটা ক্লোজ সারফেসের মধ্যে আমি যদি চার্জ যদি রাখি তাইলে টোটাল ফ্লাক্স কত বেরোয়, যদি মনে করো এখন যদি বলতো একটা সারফেস না পুরো কিউব দিয়ে তোমার কত ফ্লাক্স বেরোয়, একটু সময় জন্য প্রবলেমটা ভুলে যাও, যদি কোশ্চেনটা বলতো যে এখানে একটা চার্জ কিউ আছে প্রেজেন্ট ইনসাইড দ্য কিউব, সো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স কামিং আউট ফ্রম দ্য কিউব, একটা কিউব দিয়ে কত ফ্লাক্স আসছে, আনসার কি হবে, সেম কিউ বাই এপসাইলন নট, এটাই হবে। এদিকে তোমার কিউব একটা ক্লোজড কার্ভ, ক্লোজড তোমার ইয়েটা ডায়াগ্রামটা, তো তার ভিতরে চার্জ কি আছে, একমাত্র একটাই চার্জ আছে কিউ, তো ফ্লাক্স কত হবে, এই পুরা কিউবটাতে কত ফ্লাক্স বেরোচ্ছে, কিউ বাই এপসাইলন। এবং যদি বলে তার একটা সারফেস এরিয়া দিয়ে, একটা ফেস দিয়ে, এই যে একটা ফেস দিয়ে তোমার কত তোমার ফ্লাক্স বেরোচ্ছে, এটা আনসার কি হবে। তো দেখো আমরা যখন পুরাটা যখন বার করেছিলাম, পুরা কিউবের জন্য যখন বার করে যখন করেছিলাম তখন আনসার কি এসেছিল, এটা কিভাবে এসেছিল, ফ্লাক্স যে কারা কারা কন্ট্রিবিউট করলো, ফ্লাক্স কোথা থেকে বেরোয়, সারফেস এরিয়া থেকে বেরোয়, তো কিউবের 6টা সারফেস মিলে গিয়ে এই ফ্লাক্সটা দিয়েছে কিন্তু, ঠিক না। আমরা যখন পড়েছি একটু আগে যে কোশ্চেন যেটা করলাম যে একটা কিউবের ভিতরে চার্জ যদি কিউব থাকে তাহলে পুরো কিউবটা থেকে এজ এ হোল পুরো কিউবটা থেকে কত ফ্লাক্স বেরোচ্ছে, তখন আমরা আনসার এটাই যে এজ এ হোল কিউবের মধ্যে টোটাল সারফেস কয়টা আছে, 6টা সারফেসে মিলে গিয়ে তোমাকে টোটাল ফ্লাক্স এটা দিচ্ছে, 6টা সারফেস আছে গতিকে কিউবটা ক্লোজড হয়েছে, যদি 5টা সারফেস থাকতো তোমার কিউবটা ক্লোজ হতো, কিউবের যদি এটা যদি থাকতো না তাইলে ক্লোজড হতো না, তখন এটা কিউবটা ক্লোজ না, তো 6টা সারফেস মিলে গিয়ে কিউবটাকে ক্লোজ বানিয়েছে, এই ক্লোজ হওয়াতে কিউব থেকে কত ফ্লাক্স বেরোচ্ছে এত, মানে 6টা সারফেস এরিয়ার থেকে যে ফ্লাক্স বেরোচ্ছে এই 6টা সারফেস মিলে তোমার ফ্লাক্স দিচ্ছে এত, তাহলে একটা সারফেস এরিয়া কত দিচ্ছে 1/6,
ওকে, তাহলে ওই একটা সারফেস এরিয়া থেকে তোমার কত ফ্লাক্স বেরোবে 1/6 অফ q বাই এপসিলন নট, বা তুমি এরকম লিখে দাও 1/6 অফ q বাই এপসিলন নট। তো শেষ, ছটা সারফেসে মিলে গিয়ে টোটাল ফ্লাক্স কত হবে, তাহলে একটা সারফেসের জন্য কি হবে 1/6 q বাই এপসিলন নট। এইটুকু তোমার প্রবলেম হয়ে গেল। ওকে, এইভাবে তোমার প্রবলেম সলভ করতে লাগবে। আমার পরীক্ষাতে কি করবে জানো, তোমাকে এইভাবে দিয়ে দেবে কোশ্চেন, কিরকম কিরকম ফ্রেম করে দেবো, দেখবে এগুলো বইয়ে থাকে। এরকম একটা তোমাকে দিয়ে দিল সারফেস বললো, আর সাইড এরকম এ, আর তার থেকে এটা আছে দেখো বইয়ে পজিশন a/2 ডিসটেন্স উপরে একটা চাল রাখা আছে ক্যাপিটাল কিউ। তো তার ফ্লাক্স বার করো, মানে এরকম আর কি, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এই সারফেস, এই যে সারফেস এরকম স্কোয়ারের মতো, তার উপরে একটা চার্জ কিউ রাখা আছে, চার্জ কিউ রাখা আছে। তো এই সারফেসটা দিয়ে ফ্লাক্স কত তোমার বার করতে লাগবে। তো তুমি তো টেনশনে পড়লে যে এটা আমি করবো কিভাবে, ঠিকই না? দেখো তুমি প্রথমে বলবে স্যার ফ্লাক্স হইতোই না, কেন ফ্লাক্স হবে? ফ্লাক্স তো হবে, কেন কি ফিল্ড লাইন এখান থেকে তো বেরোবে, ফিল্ড লাইন পাস হতে এটা ক্রস তো করবে। তখন তুমি তো বলবে স্যার এটাকে তো আমি ইয়ে করতে পারবো না, গজ ল লাগাতে পারবো না, ইয়েস গজ ল অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না? এটা তো ক্লোজড না, ঠিক আছে? তো তখন তুমি কি করে করবে? তখন তুমি টেনশন করলে যে আমার তো ক্লোজ ইন্টিগ্রেশন পারফর্ম করতে লাগবে, ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস। ওকে, না দেখো ভালো করে, এটা তো একটা দেওয়া, এটা তো ক্লোজ সারফেস না, কিন্তু এটাকেই আমি কি করি, এটাকে নানান আমি এটাকেই আমি ক্লোজ সারফেস বানাই এক্সট্রা কিছু জোড়াতালি দিই। কি হবে? এইভাবে। সবাই বুঝতে পারছো? কিউব বানাই এটাকে, অতটা আমার হয়নি, কিউব, ঠিক আছে? তুই দেখো তাহলে এই সারফেস থেকে কত তোমার ফ্লাক্স বেরোচ্ছে, আবার ঘুরে ফিরে সেম আনসার 1/6 অফ q বাই এপসিলন নট। বিকজ এই যে সারফেসের যেটা তোমার কোশ্চেন দেওয়া যেটা ছিল, এটা একটা কিউবেরই, একটা পুরো ক্লোজড কিউবেরই তোমার 1/6 পার্ট, ছটা সারফেস থাকে, ছটা সারফেসের একটা সারফেস দেওয়া, ঠিক আছে? এইটা দিয়ে ফ্লাক্স কত বেরোবে। তো তুমি ওই যে একটা যে ওপেন সারফেস যেটা আছে এটাকে তুমি ক্লোজড বানাও, তুমি নিচে একটু ইমাজিন করতে পারো যে এটাকে আমি ক্লোজ কি করে বানাতে পারবো, এরকম একটা স্কোয়ারের মধ্যে দেওয়া থাকলে এটাকে আমি কিউব বানিয়ে দিই, ছটা সারফেস আমি জোড়া লাগিয়ে দিই এইভাবে, তখন পুরোটা থেকে কত ফ্লাক্স বেরোবে q বাই এপসিলন নট। তাইলে খালি এইটা দিয়ে এটা এই একটা থেকে কত বেরোবে 1/6। তো কোশ্চেন এরকম ঘুরিয়ে দিয়ে দিতে পারে, বলবে এমনি দেওয়া থাকতে পারে কিউব আঁকা, তার একটা সারফেস থেকে বার করো, বা খালি তোমাকে পরীক্ষাতে একটা সারফেস থেকে দিয়ে দিবে, এটাকে তুমি কিউব বানাও, কিউবের একটা পার্ট মনে মনে ইমাজিন করতে হবে এটা কিউবের একটা পার্ট। তো কত হবে 1/6, কত ইজিলি হয়, তখন কিছু কিছু করতে লাগছে না, নিউমেরিক্যাল কিছু ইউজ করতে লাগছে না আমার এখানে। ওকে, তো এটা হলো তোমার বিউটি অফ ইয়োর গজ ল। এরপরে আরেকটা যেমন আমরা দেখি, বহু রকম এক্সাম্পল দেওয়া যায়, আছে দেবে বুকে। মনে করো এটা একটা কি হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার এমনি তো স্ফিয়ার তো পেয়েছো, সলিড সলিড স্ফিয়ার যেটা, এটা হেমিস্ফিয়ার, তার ঠিক মধ্যে থেকে আমি কাটলাম, আর এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, বা এখানে একটা চার্জ আছে, কিউ, বুঝতে পারছো তো? আগে একটা পুরা ধরো মাটির একটা পুরা স্ফিয়ার একটা ছিল, সলিড স্ফিয়ার, ভিতরে ম্যাটেরিয়াল আছে খালি না, সলিড স্ফিয়ার, ঠিক আছে? এটাকে আমি যদি কেটে দিই মাঝখান থেকে, এটা কি হয়ে যাবে? হেমিস্ফিয়ার হয়ে যাবে। তো এই হেমিস্ফিয়ারের মধ্যে একটা তোমার চার্জ, এখানে আমি এরকম একটা রেখে দিলাম কিউ। এখন তোমার বলতে লাগবে এই এই হেমিস্ফিয়ার দিয়ে তোমার টোটাল ফ্লাক্স কত। তুমি যদি বলো স্যার এটাতে আমি পারবো না, কি করে বার করবো, এটাতে ফ্লাক্স হবে? ফ্লাক্স তো হবে, দেখো ফিল্ড লাইন্স যখনই তোমার সার্ভিস এরিয়া দিয়ে ক্রস করবে ফ্লাক্স তো থাকবে, তো
ফিল্ড লাইন্স তো বেরোবে এখান থেকে স্ট্রেট ইয়ে হয়ে, কিছু ফিল্ড লাইন্স তো এদিকে যাবে, কিছু ফিল্ড লাইন্স তো পাস তো হবে না, কিছু ফিল্ড লাইন্স তো পাস হবে, এই ফিল্ড লাইন্সগুলো তো পাস তো হবে, সব না হলে কিছুটা তো এই হেমিস্ফিয়ার থেকে ক্রস করে যাবে, ফ্লাক্স তো থাকবে। তুমি কি করে ইয়ে করবে, বার করবে? এটা এখন বলো তুমি গজ ল লাগাবো, কিন্তু এটা গজ ল যে লাগাবো এটা কি ক্লোজ সারফেস? নো, এটা ক্লোজ সারফেস না। কি করে অ্যাপ্লাই করবে? দেখো এই যে হেমিস্ফিয়ারটা কিসের পার্ট? সলিড স্ফিয়ারের পার্ট না। এখন যদি হেমিস্ফিয়ার না হয়, এটা যদি পুরো তোমার যদি পুরো একটা যে সলিড স্ফিয়ার যদি হতো, আর যদি তোমাকে যদি বলতো যে এখানে একটা কিউ চার্জ আছে, তখন তা এই পুরো হেমিস্ফিয়ার দিয়ে তোমার টোটাল ফ্লাক্স কত বেরোনো নেই, তো এই পুরো সলিড স্ফিয়ার থেকে তোমার ফ্লাক্স কত বেরোনো নেই, কিউ বাই এপসাইলন নট। মনে করে দেখো আমার ইয়েটাই ধরলাম, আমি এখানে আর অন্য কোনো মিডিয়াম ধরলাম না সিম্পলিসিটির জন্য। যদি এই হেমিস্ফিয়ারটা যদি কোশ্চেন না দিয়ে দেওয়া যদি থাকতো সলিড স্ফিয়ার, তাইলে সলিড স্ফিয়ারের ভিতরে চার্জ আছে কিউ, এখানে কত ফ্লাক্স বেরোনো কিউ বাই এপসাইলন নট। ইয়েস, এখন এই সলিড স্ফিয়ারকে আমাদের মাঝখান দিয়ে যদি কেটে যদি দিই, ঠিক আছে, উপরে টপ সারফেসটা চলে গেল, নিচের ইয়েটা থাকলো, তাইলে এই নিচেরটা থেকে তোমার কত বেরোচ্ছে? সেম তোমার কিউবের মতো, ঠিক আছে, হাফ। এই নিচের হাফ, নিচেরটা থেকে হাফ ফ্লাক্স বেরোচ্ছে, উপরেরটা থেকে হাফ ফ্লাক্স বেরোচ্ছে, মিলে তোমার কিউ বাই এপসাইলন নট হচ্ছে। সো এই যে তোমার হেমিস্ফিয়ার যেটা দেওয়া আছে, এটাকে তুমি মনে মনে আগে পুরা সলিড স্ফিয়ার আগে তুমি মনে করো, তাইলে ফ্লাক্স কত হলো না? কিউ বাই এপসাইলন নট। কিন্তু এই হেমিস্ফিয়ার তো পুরো সলিড স্ফিয়ারের তোমার হাফ পোর্শন, এর মানে কি ফ্লাক্সও নিশ্চয়ই হাফ বেরোচ্ছে তার কাছ থেকে, সিমেট্রি। তো কি হবে এটার আনসার? এটাতে ফ্লাক্স কত বেরোবে তোমার? 1/2 অফ কিউ বাই এপসাইলন। ওকে, সো এখান থেকে এই যে এরকম তোমার এক্সাম্পল তোমার পরীক্ষাতে থাকবে, ছোট ছোট এগুলো এমসিকিউর মতো দিয়ে থাকে 1 মার্কে। সো এখানে একটা জিনিস আমি একটু বুঝলাম, এই যে এক্সাম্পলসগুলো দেখলে, এক্সাম্পলস থেকে আমরা একটা জিনিস দেখলাম যে গজ ল সবচেয়ে ভালো কাজ কোন জায়গায় করে? যেখানে সিমেট্রি থাকে। সিমেট্রি তো বুঝতে পারো, সিমেট্রিক্যাল, ওই যে হাফ হাফ সমান সমান দেখতে, সিমেট্রিক্যাল ফিগার্সগুলোর জন্য খুবই ইজিলি ভেরিফাই করে, ইজিলি অ্যাপ্লাই করা যায়। ওকে, এই জন্য আমি ইজিলি অঙ্ক না করে বলে দিলাম, ইজিলি বলে দিলাম হাফ, 1/6। ওকে, সো আমরা আজকে লেখা অতটুকুই থাকবে। আসলে বুঝতে পারছো গজ ল কি, তার থিওরেম, তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা। পাইকে তো আমরা তোমার ক্রস ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারি, আর গজ ল দিয়ে এইভাবে আমরা লিখে দিতে পারি, খুব ইজিলি হয়ে যায়। তো আজকে আমরা গজ ল বিষয়ে পড়লাম, ঠিক আছে। গজ ল ছোটোখাটো অ্যাপ্লিকেশনসগুলো দেখলাম, কীভাবে আমি গজ লকে ইউজ করে ইজিলি বার করতে পারি ফ্লাক্সের ভ্যালুগুলো, এগুলো দেখলাম, ঠিক আছে। তার ডিপ রুট কিছু কনসেপ্টসগুলো আমরা একটু জানলাম। এরপরে আমার নেক্সট লেকচারে আমরা গজ ল কিছু প্রপার্টিসগুলো দেখবো, এই যে থিওরেম যেটা কোন কোন জায়গায় ভালো কাজ করে, তার প্রপার্টিসগুলো কি, ওকে, এগুলো আমরা দেখবো। এরপর আমরা যেটা দেখবো গজ লর ডেরিভেশন, উনি বললেন কি করে যে কিউ বাই এপসাইলন নট, আর তার অ্যাপ্লিকেশনসগুলো দেখবো। আর এখান থেকে এক্সামে তোমার শিওর একদম কোয়েশ্চেন্স থাকে, ডেরিভেশন নিউমেরিক্যাল তোমার থাকবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমরা বুঝতে পারছো গজ লটা কি, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। থ্যাংক ইউ।